নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব নিউজের এই মুহূর্তে। সঙ্গে রয়েছি আমি ত্রিনা। বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত্যু মেধাবী ছাত্রের। মার্কিন মুলুকে গবেষণারত ছাত্রের উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত্যু। ইফটিজাররা ধাওয়া করায় দুর্ঘটনা, দাবি মৃতের পরিবারের। সুদীক্ষা ভাটি নামে ওই ছাত্রী আমেরিকায় গবেষণারত। করোনা আবহে দেশে ফেরেন তিনি। পরিবারের দাবি, 20 আগস্ট মার্কিন মুলুকে ফিরে যাওয়ার আগে কাকা স্কুটার চড়ে বুলন্দশহরের সিকান্দ্রাবাদে মামার বাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া। পরিবারের অভিযোগ, সোমবার রাস্তায় মোটর বাইক নিয়ে ধাওয়া করে ইফটিজাররা। ইমার্জেন্সি ব্রেক কষে বাইক নিয়ে আড়াআড়িভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েন দুই যুবক। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইফটিজারদের বাইকে ধাক্কা মারে ছাত্রীর কাকা স্কুটার। ছিটকে পড়ে যান তরুণী। মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রীর। হোয়াইট হাউসে চলল গুলি। হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। শোনা যাচ্ছে ওই ব্যক্তির কাছে অস্ত্র ছিল। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় সাংবাদিক বৈঠকে বসেছিলেন। আচমকা বৈঠকের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই হোয়াইট হাউসের লনে দেখা যায় হাতে অটোমেটিক রাইফেল, কালো পোশাক পরা সিক্রেট সার্ভিসের লোকজনকে। কয়েক মিনিট পর ফের আসেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের খবর দেন, হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করা হয়েছে। সিক্রেট সার্ভিস টুইট করে বলেছেন, 17th স্ট্রিট ও পেনিসিলভেনিয়া অ্যাভিনিউর মধ্যে ওই শুটিং এর ঘটনায় তাদের এক অফিসার যুক্ত রয়েছেন। করোনা আবহে কলকাতাগামী বিমান অবতরণের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো 31 আগস্ট পর্যন্ত। আনলক পর্বে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও কোভিড-19 হটস্পট থেকে কলকাতাগামী বিমান 31 আগস্ট পর্যন্ত আসবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, নাগপুর ও আহমেদাবাদ থেকে কোনো বিমান কলকাতায় আসবে না। এই মর্মে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব এস খারোলোকে সোমবার একটি চিঠি লিখে রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সেখানে বলা হয়েছে, কলকাতায় করোনা ভাইরাসের প্রকোপে হ্রাস টানতে এই 6 শহর থেকে কলকাতাগামী বিমান অবতরণে আগামী 31 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে 15 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন সেই সময়সীমা বাড়িয়ে 31 আগস্ট করা হলো। ডিসেম্বরের মধ্যেই চলে আসছে করোনা টিকা। এবছরের শেষেই দেশে করোনা টিকা চলে আসবে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালের এই আশা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে করোনা টিকা উৎপাদন করবেন তারা। সেরাম ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদক সংস্থা। তিনি জানিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে আইসিএমআর এর সঙ্গে করোনা টিকার ট্রায়াল শুরু হবে, আর এ মাসের শেষে শুরু হবে টিকা উৎপাদন। দিন 4 আগে সেরাম ইনস্টিটিউট জানিয়েছিল, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে শুধু ভারত এবং মধ্য ও স্বল্প আয়ের দেশগুলোর জন্য তারা 10 কোটি করোনা টিকা তৈরি করতে চায়। করোনা রুখতে নতুন মন্ত্র মোদির। করোনা রুখতে নতুন মন্ত্র মোদির। আক্রান্ত চিহ্নিত হলে 72 ঘন্টার মধ্যে বাকিদের পরীক্ষা করতে হবে, তাহলেই নিয়ন্ত্রণে আসবে করোনা, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিরুপতি মন্দিরে গত 2 মাসে সংক্রমিত 700-রও বেশি। তবে প্রতিদিন যে হাজারে হাজারে ভক্ত পুণ্যার্থী মন্দির দর্শন করেন, পুজো দেন, তাদের মধ্যে কতটা সংক্রমণ ছড়িয়েছে তা পরিষ্কার জানা যায়নি। ট্রাস্টের আওতায় 300 পূজারী সহ প্রায় 22,500 কর্মী কাজ করেন। মূল বেঙ্কটেশ্বর মন্দির সহ 10টি মন্দির চালায় তারা। বেঙ্কটেশ্বর মন্দিরে কাজ করেন 36 জন পূজারী। ফেসবুক লাইভ, তারপরেই হুঙ্কার। হাওড়া টিএল জসওয়াল হাসপাতালে কোভিড চিকিৎসার বেহাল অবস্থা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে ফেসবুক লাইভ করেন মন্ত্রী সচিবের রোশনলে রোগী। জানা গিয়েছে, 7 দিন আগে হাওড়ার শালকিয়ার বাসিন্দা এক যুবতী কোভিড পজিটিভ হয়ে হাওড়া টিএল জয়সাল হাসপাতালে ভর্তি হয়। যদিও তার কোনো উপসর্গ ছিল না, কিন্তু সোমবার সকাল থেকেই প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে তার। রোগীর অভিযোগ, চিৎকার করলেও অক্সিজেন দেওয়া হয়নি, এমনকি এগিয়ে আসেনি কোনো চিকিৎসক, নার্সও। তাই এক প্রকার বাধ্য হয়ে সোমবার বিকেলে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ফেসবুক লাইভ করেন ওই রোগী। এর 4 ঘন্টা পর মন্ত্রী লক্ষ্মীনারায়ণ শুক্লার সচিব হাসপাতালে ফোন করে অক্সিজেনের ব্যবস্থা করেন। এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই বিপত্তি বাধে। রোগীর অভিযোগ, তাকে ফোন করেন মন্ত্রীর সচিব। ফোনে ফেসবুক লাইভ নিয়ে হুঁশিয়ারি দেন সচিব। হাসপাতালের বেহাল অবস্থা, বাথরুমে জল নেই, পচা খাবার দেওয়া হচ্ছে, এমনকি তাকে নিয়ে অন্য রোগীর প্রেশার মাপাচ্ছেন নার্সরা। এইসব সমেত ফেসবুক লাইভটা উড়িয়ে দিতে বলেন। রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহে করোনার প্রতিষেধক। করোনা ভ্যাকসিন আবিষ্কারে বাজিমাত করে ফেলল রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, তার স্বাস্থ্য মন্ত্রক এই ভ্যাকসিনকেই অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নয়া সিদ্ধান্ত। এবার কাউন্সিলিং এর জন্য চাকরি প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে পর্যন্ত আসতে হবে না, বাড়িতে বসেই পছন্দ মতো স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত আদালতের বিচারাধীন। তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হয়েছে যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। হুয়ের ছাড়পত্রের প্রয়োজন, আশার আলো। তবে হুয়ের ছাড়পত্র প্রয়োজন। রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে মত চিকিৎসক দীপেন্দ্র সরকারের। বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনে ছাড়পত্র দিল রাশিয়া। প্রথম ভ্যাকসিন নিলেন পুতিনের মেয়ে। ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরী দাবি রুশ স্বাস্থ্যমন্ত্রী। খুব দ্রুত সাধারণের জন্য ভ্যাকসিন তৈরি হবে, জানালেন রাশিয়ার প্রেসিডেন্টের পুতিন। আক্রমণ সারাতে পারে ভারত। পূর্ব লাদাখের গালওয়ান ঘাটিতে ভারত ও চীনের সেনা সংঘর্ষের পর ভারত ধীরে ধীরে নিজের যুদ্ধাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি করছে। আর ভারতীয় সেনার এই ক্ষমতা বৃদ্ধিতে ভয় পাচ্ছে চীন। চীন প্রতি মুহূর্তেই ভাবছে এই বোধহয় ভারত হামলা চালালো। চীন ভয় পাচ্ছে ভারতের সঙ্গে সংঘর্ষ যদি লড়তেই হয়, তবে লড়াইতে বদলায় তাহলে কিন্তু ভারতের কাছে চীনের থেকে বেশি সংখ্যক এয়ারবেস থাকবে, যার সরাসরি প্রভাব পড়বে যুদ্ধের ময়দানে। এখন যা পরিস্থিতি তাতে ভারতই ফায়দায় থাকবে। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আমাদের নিকটবর্তী কোনো প্রতিনিধির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।